আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 পরীক্ষার্থীরা। তো তোমাদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ কি তোমাদের প্রশ্নপত্র নিয়ে তোমাদের জন্য একটা দুঃসংবাদ। বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা বোর্ড থেকে তাদের যে কেন্দ্রে এইচএসসি 25 পরীক্ষা অনুষ্ঠিত হবে তার অধীনে যে থানা রয়েছে থানার মধ্যে কিন্তু তোমাদের প্রশ্নপত্রগুলো কিন্তু বোর্ড থেকে পাঠিয়ে দিয়েছে। এখানে বলা হয়েছে যে নওগাঁ এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র থানা থেকে চুরি হয়ে গেছে। তো কোন বিষয়ে প্রশ্নপত্র চুরি হয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো বিষয়টা হচ্ছে যে এখানে টোটালি এই নিউজটি কভার করছে যমুনা টিভি থেকে, তারা কিন্তু এই নিউজটি কভার করছে। সেটা হচ্ছে যে নওগাঁ জেলা ধামরাট থানার মধ্যে কিন্তু এই বিষয়টা বা এই ঘটনাটা ঘটেছে। ধামরাট থানার মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটেছে, যেটা যমুনা টিভি থেকে তারা এই নিউজটা কভার করছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন পর অনুষ্ঠিত হবে। এর মধ্যে থানা থেকে যদি প্রশ্নপত্র চুরি হয় তাহলে এই প্রশ্নপত্র নিরাপত্তা কে দিবে? এখন এই এই নিউজটা ছড়িয়ে পড়ার কারণে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একটা কনফিউশন বা একটা উত্তেজনামূলক বিষয় তৈরি হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে 3 জনের একটা কমিটি তৈরি করছে। এই ঘটনার তদন্তের জন্য 3 সদস্যের কমিটি গঠন করছে। এই ঘটনার মূল যেটা সেটা কিন্তু অবশ্যই বের করা উচিত, কারণ এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি হয় এটা কিন্তু কোনো ছোটখাটো বিষয় না, এটা অনেক একটা বড় বিষয়। বিশেষ করে নওগাঁ রাজশাহী বোর্ডের কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা হবে কিনা। তো যেহেতু প্রশ্নপত্রটা বাইরে গিয়েছে কিনা সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না, তবে থানার মধ্যে প্রশ্নপত্র এদিক ওদিক ছিঁড়ে ছুটে আছে। তো বিষয়টা হচ্ছে যে প্রশ্নপত্র যে ট্রাঙ্ক করে পাঠানো হয় সেই ট্রাঙ্কটা তালা ভেঙে সেখানে যে প্রশ্নপত্র যে খামের মধ্যে থাকে খাম সেটে সেখান থেকে প্রশ্নপত্র এলোমেলো করা হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা। তবে অতি শীঘ্র এই বিষয়টা শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ প্রকাশ করবে। আমার যেটা মনে হচ্ছে যে এই প্রশ্নপত্র হয়তো বা তোমাদের পরীক্ষা নাও হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওই সাবজেক্টের প্রশ্নপত্রটা কিন্তু আবার নতুনভাবে শিক্ষা বোর্ড থেকে ছাপাতে পারে। তবে আমরা যেটা জানতে পেরেছি এটা হচ্ছে ইসলামের ইতিহাস বিষয়ে একটা প্রশ্নপত্র, যেটা আমরা নিউজের মাধ্যমে জানতে পেরেছি। তবে সর্বশেষ আপডেট আমার যেটা মনে হচ্ছে শিক্ষা বোর্ড থেকে নতুন প্রশ্নপত্র দিতে পারে, অথবা যদি এই প্রশ্নপত্র বাইরে না যায় সেক্ষেত্রে সেই প্রশ্নপত্রই কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দাও। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে।